আসসালামু আলাইকুম ম্যাম সাহেব। আমার মেয়ের বিয়েটা হঠাৎ করে ঠিক হয়ে যাওয়াতে আপনাকে দাওয়াত করতে পারিনি। আপনি আমার মেয়ের বিয়েতে এসেছেন, এতে আমি খুব খুশি হয়েছি। আসুন, বসুন। এই ধাপ্পাবাজ, 1 বছর ধরে তুই আমার সুদের টাকা দিস না। আগে কড়ায় গন্ডা 1 বছরের সুদের টাকা পরিশোধ করবি, তারপর মেয়ের বিয়ে দিবি। বোন, মেহেরবানি করে আমার বিয়েটা ভাঙবেন না বোন। তুই কোন যোগ্যতা আমাকে বোন বলে ডাকিস? হ্যাঁ, কোন যোগ্যতা? 2 পায়ের একটা তো এমনিতেই খোড়া, আর একটা তো না থাকার মতোই। আমি কিভাবে তোর বোন হই? শোন, তুই হলি অসহায় গরিব আর আমি হলাম ধনী। কি ভেবেছিলি মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবি আর আমি খবরও পাবো না? এই ভেবেছিলি? বড় ভুল করেছিস, অনেক বড় ভুল করেছিস। আর আমার টাকা না দিয়ে এই বিয়ে হবে না, এন্ড দ্যাটস ফাইনাল। চলো বাবা, এই মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। চলো চলো চলো। ভাই সাহেব, আপনার পায়ে পড়ি ভাই সাহেব, আপনারা এভাবে চলে যাবেন না। আপনারা আমার মেয়ের এই চলো, জীবনটা নষ্ট চলো করে সবাই, দিবেন না। চলো। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিবেন। তাই শোন, আমি তোকে আর 1 সপ্তাহ সময় দিলাম। নিজের সম্মানটুকু বাঁচাতে চাইলে এই সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত দিবি, নইলে যেটুকু সম্মান বাকি আছে ওইটাও যাবে। নবীনা! আসেন স্যার, আসেন। এইটাই সেই ডাইনির বাড়ি। এই ডাইনি, এই কোথায় তুই? এই ডাইনি, কোথায় তুই? কি স্যার, অ্যারেস্ট না করে ওকে সিলেক্ট করছে? এই শোন, একে তুই ডাইনি বলছিস? এ হচ্ছে রূপসী পরী। তোদের মতো ছোট লোকের ঘর তার টাকাতেই চলে। ম্যাডাম, ওর মতো ছোট লোক আপনাকে গালি দিয়েছে। ও আপনার ক্ষমতা সম্পর্কে জানে না। দেখেন ওর অবস্থা আমি কি করি। শালা ফকিরের বাচ্চা, নিজের পেট চালানোর যোগ্যতা নাই আর পুলিশ দিয়ে আসছিস আমাকে অ্যারেস্ট করবি? তোর এত বড় সাহস! তাই এই শালাকে টেনে বাইরে ফেলে দে। এই ডাইনি, তোর এই জুলুম অত্যাচার একদিন শেষ হবে। শোন, আমার কথা ভালো করে শোন। আমি তোকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ। তুই কখনো সুখী হবি না, কখনো না। তুই মানুষের দ্বারে দ্বারে ভিখারিনীর মতো ঘুরবি, কিন্তু মানুষ তোকে সম্মান দেবে না, একটু না। আজ তুই আমার সাথে যা করলি, এর শাস্তি আল্লাহ তোকে দেবে, অবশ্যই দেবে। এটা এই গরিব বাবার অভিশাপ। তোর জন্য আমার মেয়েটা আত্মহত্যা করেছে। কেউ একজন আসবে তোর সর্বনাশ করতে, ভেঙে চুরে চুরমার করে দিতে। তোর সব অহংকার